শহরের শীতের পারদ নামার সাথে সাথে বই ও খাদ্য মেলার বেশ জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই প্রতি বছরের মতো এবারেও বিনামূল্যে সর্বসাধারণের জন্য নিউটাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হয়ে গেল বই ও খাদ্য মেলার মেলবন্ধনী। ইউরোপীয় ঘরানার স্বাদ এবং বাংলার মাটিতে এই প্রথম নানান রকমারি স্বাদের খাবার যেমন থাকছে, ঠিক বহু নজরকাড়া বুক স্টল আপনার মনোরঞ্জন করবে। ইয়োর ভয়েস নিবেদিত বইমেলায় ভোজবাজি, সিটি স্কোয়ার গ্রাউন্ড এখন জাঁকজমক। এদিনের প্রেস কনফারেন্স অনুষ্ঠানে বইমেলার উদ্যোক্তারা কি বললেন এবং সর্বোপরি এই বইমেলার স্বাদ বছর কেমন রয়েছে, পুলিশ প্রশাসন থেকে ফায়ার ডিপার্টমেন্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং পাবলিশার্স থেকে সমস্ত স্টলদের ধন্যবাদ জ্ঞাপন করলেন উদ্যোক্তারা। যারা বই ভালোবাসেন, বই পড়তে পছন্দ করেন, তারা আসুন আমাদের এই বই মেলায়। যারা পড়তে পছন্দ করেন না, তারা নতুন করে অভ্যেস তৈরি করার জন্য একবার নিউ টাউন বই মেলায় আসুন। খাওয়া দাওয়ার পাশাপাশি একটা স্টলে যান, এখান থেকেই শুরু হোক আপনার বই প্রেম। পড়াশোনার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হয়েছে। এআই আসবে, মোবাইল আসবে, গ্যাজেট আরও বেশি বেশি আসবে, কিন্তু বইয়ের জায়গায় থাকবে। আর আমাদের বইমেলার যথার্থতা সেখানেই হবে। একটা বাচ্চা যদি 1 ঘন্টা মোবাইল ফোনটাকে দূরে সরিয়ে রেখে ওই 1 ঘন্টা এখান থেকে নিয়ে যাওয়া কোনো বই পড়ে, এই মেসেজটাও কিন্তু সবাইকে ছড়িয়ে দিতে হবে। বইমেলায় এলে বই স্পেসিফিক কিছু বই কিনলে বা বই দেখলে সেটা নয়, বই পড়াটাকে হ্যাবিট করা, যেটা আমরা এত বছর ধরে করে এসেছি, সেই হ্যাবিটটায় ফিরে যেতে হবে। কিন্ডেল থেকে আবার বইয়ের পাতায় যেতে হবে। গ্যাজেটস আসবে, সারা পৃথিবী জুড়ে নতুন নতুন আইডিয়াস আসবে, বই কিন্তু বইয়ের জায়গা নেবে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো সমীক্ষা দেখেন, রূপকথার বই, এমনি বই, নানান বইয়ের বিক্রি কিন্তু কমছে না। ডিজিটালি দেখে মনে হচ্ছে হয়তো কমছে। আপনি গিল্ডের সমীক্ষা যদি দেখেন, প্রত্যেক বছর যে গিল্ডের বইয়ের বিক্রি উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বই পড়ার অভ্যেসটা কিন্তু আমার আপনার সবাইকে নেক্সট জেনারেশন এবং নিজেদের মধ্যে স্প্রেড করতে হবে। এটা যেমন একটা ওয়ার্ড অফ মাউথ, ভালো মেলা হচ্ছে, তার সঙ্গে এটাও ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে স্প্রেড করতে হবে। বই পড়ুন, খাওয়া দাওয়া চলুক, ভালো খান, ভালো পড়ুন, নিজের মনটাকে সুস্থির করুন, পড়াশোনার মধ্যে থাকুন, ভালো সুচিন্তার মধ্যে থাকুন এবং তার সাথে অবশ্যই ভালো খান। বইয়ের সাথে কিন্তু কোনো যান্ত্রিক, কোনো গ্যাজেটসের দ্বন্দ্ব নেই। বইয়ের একটা নিজস্বতা আছে। আগামী যত বছর প্রাণী জগৎ থাকবে, বইয়ের নিজস্বতা বজায় থাকবে। তাই না, যারা মনে করে বাংলা একটা ভাষা নয়, তাদের কাছে নিউ টাউন বই মেলা এই মেসেজ দিতে চায়, এই বার্তা দিতে চায় যে বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা শুধু একদিনের জন্য আনন্দ মঠের কথা বলি না, আমরা বন্দে মাতরমের কথা বলি না। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অন্তরে রয়েছেন। আমরা বিশ্বাস করি এই বইমেলায় যারা আসবেন তারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসেন। তাদের অন্তরে কিন্তু বন্দে মাতরম গেয়ে ওঠে। সুতরাং তাদের নির্বাচনের জন্য, ভোটের জন্য রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রকে প্রকাশ করতে হয় না। বইমেলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের। এখানে যারা এসছেন তাদের মধ্যে অনেকের কথাই বলবো, কিন্তু মূল উদ্যোক্তা আমাদের ইয়োর ভয়েস, এবং এছাড়া ওহো এক্সপ্রেস রয়েছেন, আইরিস ওয়ার্ল্ড ওয়াইড রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আরো দুটো প্রতিষ্ঠানকে, যাদের ছাড়া আমাদের এই বইমেলা করা সম্ভব ছিল না। খুব অল্প সময়ে তারা সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করেছেন, হিটকো এবং সেই সঙ্গে সঙ্গে এনকেডিএ। আমরা যখনই সাহায্য চেয়েছি তারা হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের প্রতি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ডিপার্টমেন্ট, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার কথা না বললেই নয়, অলক্ষ্যে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের এমএলএ, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি সবসময় উৎসাহিত করছেন আমাদের এমন সাংস্কৃতিক উৎসব, এমন ব্যতিক্রমী বই মেলার, যেখানে বইয়ের মেলায় ভোজবাজি চলছে। আমরা এই বই মেলা করেছি, কারা এসছে আমাদের এখানে? আমি বলছিলাম প্রায় 50টি পাবলিশার্স তারা এখানে এসছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ কাউন্সিল, আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশার্স, পত্রভারতী, খবর 365, পারুল প্রকাশন, অভিযান এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের এখানে স্টল করেছেন। পশ্চিমবঙ্গ যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেই দৃষ্টান্তও কিন্তু তুলে ধরছেন। জিআইএস এর মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, নারায়ণী, অর্কিড, স্লেট পেন্সিল আমাদের নিউ টাউনের নিজস্ব প্রতিষ্ঠান।
তারা রয়েছেন এখানে। এবং এর পাশাপাশি যাদের কথা বলতে হবে, ব্রিটিশ কাউন্সিল এখানে অনলাইন লাইব্রেরির ফ্যাসিলিটি দিচ্ছে পুরোটাই। খাবারের পসরা বসেছে, ঠিক ডান দিকে যেমন বইয়ের পসরা বসেছে। আমরা মনে করি যে আজকে শীতের দিনে, বছরের শেষের দিকে এই কটা দিন নিউ টাউনের এই বইয়ের উৎসব সকলে জানুক, সকলে আসুক এখানে। একদিকে বই, একদিকে খাবার, এই যে সেতু বন্ধন, এই মেলবন্ধন এ কেমন হতে পারে সেটা দেখার জন্যে ইউরোপ যেতে হবে না, বা ইউরোপের কোনো দেশে যেতে হবে না। যদি ইউরোপে কিভাবে এই ধরনের উৎসব উদযাপন করা হয় তার দৃষ্টান্ত দেখতে চায়, তাহলে নিউ টাউনের বই মেলায় আসতে পারে। কারণ আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, এই নিউ টাউনের বই মেলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ছোট্ট একটা ইউরোপের শহরের মতো আমাদের নিউ টাউন নতুন ভাবনা ছড়িয়ে দিচ্ছে। এবং এলাকার মানুষ, আশেপাশের মানুষ, তারা সবাই এখানে আসছেন। আমাদের কোনোদিন মাথায়ও আসেনি এরকম কোনো, তখন একটু বলো। আমাদের মাথায় আছে, মাথায় আসেনি, আমাদের মাথায় আসেনি যে এই কর্মকাণ্ডে যারা যারা যুক্ত তাদের কেউ কখনো ভাবেননি এই সুন্দর চেতনাটাকে বিকশিত করতে গেলে মানুষের থেকে পয়সা নিতে হবে, এরকম চিন্তা ভাবনাই আসেনি। আর আমাদের এটা পুরোপুরি একটা অরাজনৈতিক, অব্যবসায়িক প্রয়াস। এখানে আমরা চেয়েছি মানুষ আসুক, মানুষ এই আনন্দটা উপভোগ করুক। এখানে পয়সা দিয়ে ঢুকতে হবে এই ভাবনা আমাদের মাথাতেই আসেনি। খাবারের স্টল দিয়েছেন, কিন্তু আপনি যদি মেলায় দেখেন, হাঁটেন, বুঝতে পারবেন যে সব থেকে ব্যতিক্রমী, আমরা এখানে মমতা বিতান বলে একটি স্টল করেছি। সেই মমতা বিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, জননেত্রী নন। তার যে সৃষ্টি, তার যে শিল্প সৃষ্টি, তার লেখা বই, তার আঁকা ছবি, তার সুর করা গানের ক্যাসেট, এগুলো দিয়ে সাজানো রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনার জন্যে, জানার জন্যে, তার যে অন্য দিগন্ত সেটা বোঝার জন্যে এই বইমেলা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে।